হ্যালো সবাই। তো আজকের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিজিট করতে চলে এসেছি বাগুইআটির আমবাগানে একটা বিখ্যাত অ্যাকোরিয়াম শপে, যার নাম ফিশ ওয়ার্ল্ড। তো আজকে জেনে নেবো এখানকার বিশেষত্ব কি আছে, এখানকার ওনারের ব্যাপারে, এবং কেন তিনি এই দোকানটা শুরু করেছে, আর কি কি তার কাস্টমারকে প্রোভাইড করে। তো বেশি সময় নষ্ট না করে চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো আজকে ওনারের সাথে চলে এসেছি। কাকু নমস্কার। নমস্কার। বল। আমি এখান থেকে অনেক দিন ধরে মাছ নিয়ে আসছি, তো কাকুকে রিকোয়েস্ট করতে কাকু বল ঠিক আছে চলো একটা ভিডিও বানানো যাক। কাকু আপনি আপনার পরিচয়টি একটু দর্শকদের। নমস্কার, আমি জয় ব্যানার্জি। আমার দোকান ফিশ ওয়ার্ল্ড। এটা হচ্ছে আপনার বাগুইআটি আমবাগান, মানে আপনার ভিআইপি রোড থেকে নেমে অটো ধরে 5 মিনিট লাগে, একদম আমবাগান ফার্স্ট লেন বললেই নামিয়ে দেবে। রোডের উপরেই আমার দোকান, আমবাগানে ফিশ ওয়ার্ল্ড। ওকে, তো আশা করি সবাই বুঝে গেছে কোথায় আসতে হবে। তো কাকু এই শপটা কতদিন ধরে চালাচ্ছে আর কতদিন হয়েছে? এই শপটা তোমার চলছে আজকে 12 বছর। 2014 সালে আমি ছোট করে শুরু করেছিলাম, আজকে আস্তে আস্তে 12 বছর হলো এই দোকান। তো এর আগে অন্য কিছু কি করা হতো না, ডাইরেক্ট আপনি হবিজ ছিলেন সেখান থেকে না, এখানে? হবিস বলতে গেলে 5 বছর বয়স থেকে মাছ পোষা শুরু আমার। আচ্ছা। তারপর আস্তে আস্তে ব্যবসার দিকে গেলাম। ব্যবসা স্টার্ট করেছি তোমার 2001 সাল থেকে। ছোট করে বাড়ি থেকে করতাম, আস্তে আস্তে তারপর দোকান হলো। দোকানের পর এখন এই চলছে। Okay. তো এছাড়া আপনার কোনো আরো আউটলেট আছে না, এটা একটা সিঙ্গেল? আপাতত আমার একটাই আউটলেট। একটাই আউটলেট আছে। তো এখানে তো প্রচুর ধরনের মাছ এন্ড এভরিথিং, মোস্টলি বিগিনার্স থেকে শুরু করে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল, মানে মনস্টার ফিশও রাখা হয়। তো এখানে মোটামুটি সবথেকে বেশি কোনটা সেল হয়? এখন সবচেয়ে বেশি সেল হচ্ছে কালার উইডো। ঠিক আছে, কারণ কম দামের মাছ, বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দ, ভ্যারাইটি কালার পাওয়া যায়, যার জন্য এগুলো চলছে। তারপর ছোট গোল্ড ফিশ, মিডিয়াম সাইজের গোল্ড ফিশ, অরেন্ডা গোল্ড ফিশ, ট্রাই কালার, বাই কালার, পান্ডা, এগুলো বেশি চলে। তবে আস্তে আস্তে মানুষের শখ পাল্টাচ্ছে, আস্তে আস্তে এখন মনস্টারের দিকে যাচ্ছে, সিকলিট করছে, ঠিক আছে, ফ্লাওয়ার অন করছে, আরোয়ানা করছে, এগুলো করছে। মোটামুটি এগুলো কমন চলে। এরপর তোমার যারা একটু পুরনো হবিস্ট, যারা একটু মাছ সম্বন্ধে বোঝে, নতুন না, তারা ডিসকাস করছে এরকম। আচ্ছা। তো কোনো যদি নতুন হবিস আপনার দোকানে আসে, ঠিক আছে, যার মাছের ব্যাপারে কোনো আইডিয়া সেরকম নেই, তার শখ হয়েছে মাছ সে রাখবে, তো তাকে আপনি কিরকম সেটআপ সাজেস্ট করতে চান? প্রথমেই বলি, আমি জারের পক্ষপাতী না। অনেকে জারে মাছ পোষে, জারের মধ্যে গোল্ড ফিশ হাবি জাবি যা পারে ঢোকায়। জারের পক্ষপাতী না, জারে একমাত্র বেটা ফিশ ঠিকঠাক। যারা নতুন বিগিনার্স, অনেকেই এসে বলে দাদা মেনটেন করতে পারবো না, উইকলি মেনটেন পারবো না। আমি বললাম দাদা সব কিছুরই মেনটেন আছে, কোনো কিছুই মেনটেনেন্স ছাড়া হয় না। হ্যাঁ, কোনো মাছের কম, কোনো মাছের বেশি। যেরকম বেটা উইকলি একবার 50% করে জল পাল্টান, ফিল্টার পাম্প সেরকম লাগে না কিছু, নর্মাল বেটা থেকে যায়। আর যারা বলে অ্যাকোরিয়াম, আমি বলি ছোট অ্যাকোরিয়াম দিয়ে শুরু করুন, 1 ফুট 1.5 ফুট 16 ইঞ্চি এরকম অ্যাকোরিয়াম দিয়ে শুরু করুন। কম দামি মাছ রাখুন প্রথমে, কারণ নতুন হাতে মাছ ড্যামেজ হবে। কেউ বলতে পারে না যে আমি সব মাছ বাঁচিয়ে দিতে পারবো। 10 টাকা পিসের মাছ, 5 টাকা পিসের মাছ, এগুলো দিয়ে আমি শুরু করাই প্রথমে। আস্তে আস্তে যদি তার হবি বাড়তে থাকে যত লেভেল, তখন তাকে আপগ্রেড করা হয়। বড় অ্যাকোরিয়াম, একটু ভালো মাছ এরকম দিয়ে। কিন্তু প্রথমেই একদম দামি মাছ, আমি একটা লোক প্রথম এসছে, সে মাছের জানে না, কিচ্ছু জানে না, তাকে আমি যদি ডিসকাস ধরিয়ে দিই হাতে, সে মেরে ফেলবে। যতই আমি ইনস্ট্রাকশন দিয়ে দিই, সে মেরে ফেলবে। যার ফলে তাকে প্রথমে কম দামের মাছ দিয়ে হাত সেট করানো হয়। তারপর ধীরে ধীরে তার নেশা যদি বাড়তে থাকে, তখন তাকে ভালো মাছ, দামি মাছ তখন প্রোভাইড করা হয়। একদম সঠিক জিনিস। তো এসে করে বোঝা যাচ্ছে যে এখানে এসে কতটা সুন্দর করে গাইডেন্স পাওয়া যাবে। এবং কাকু এখানে অনেক বছর ধরে ব্যবসা করছে, আর আমি যখন থেকে এসেছি শুধু প্রথম দিন থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তিনি কিন্তু গাইড করেন। তো নতুন হবিস যারা আছো তাদের একটাই স্টপ বাগুইআটিতে, ফিশ ওয়ার্ল্ডে কিন্তু। তো বিগিনারদের একটা কোয়েশ্চেন থাকে খুব, যে মেডিসিনস এর উপরে, অ্যাজ আপনি অনেক এক্সপিরিয়েন্স আছে, এই কোয়েশ্চেনটা আপনাদের থেকে বেস্ট কেউ অ্যান্সার দিতে পারবে না। মেডিসিনস এর উপরে যদি কোয়েশ্চেন করা হয় যে কোন মেডিসিনসটা কিরকম পরিমাণে দেওয়া দরকার, তাহলে আপনি কিরকম করে নতুন হবিসকে সাজেস্ট করবেন? আচ্ছা, প্রথমেই বলি মেডিসিন আমরা কেন নিই, আমি মানুষের ক্ষেত্রেই বলছি। আমাদের শরীর খারাপ হলে তবেই আমরা মেডিসিন নিই। প্রথমেই যদি আমি একটা লোককে 10খানা মেডিসিন, 1000 একটা মেডিসিন আছে দেওয়ার মতো, মেডিসিন দিয়ে দিই, তাহলে সে কনফিউজ হয়ে যাবে। আমি প্রথমে আসলে যদি দাদা এটা হয়েছে ওটা হয়েছে যদি জিজ্ঞেস করেন, দাদা একটা ভিডিও দেখা সবার আগে। ভিডিওটা দেখলাম, কারোর ইচ হতে পারে, কারোর ফিন রট হতে পারে, কারোর ড্রপসি হতে পারে, যার একটা রোগ হয় মাছের, সেই হিসেবে আমি তাদের মেডিসিন দিই। একটা লোক যখন প্রথম অ্যাকোরিয়াম কিনবে, তাকে আমি 10-12টা মেডিসিন গছিয়ে দিলাম, যে না এইগুলো 10 ফোঁটা, এগুলো 5 ফোঁটা, এটা 5 ফোঁটা, দরকার নেই কোনো এটা।
যেরকম রোগ হবে তার সেরকম মেডিসিন। যেরকম আমি যখন কেউ অ্যাকোরিয়াম নেয়, অনেকে অ্যাকোরিয়ামের সঙ্গে সঙ্গে মাছ নিতে চায়, আমি দরকার হলে একটা মাইক্রোলাইফ একটু ধরিয়ে দিতে পারি, তাকে একটা স্টেসিল ধরিয়ে দিতে পারি, যে না নিয়ে গিয়ে আপনি জলে মাছ দিন। কিন্তু আমি দেই না কাউকে, সবাইকে বলি আগে জল দিন অ্যাকোরিয়ামে, পাম্প ফিল্টার চালিয়ে 2 থেকে 3 দিন রাখুন, ডিপেন্ড অফ ফিশ, ঠিক আছে, 2-3 দিন রাখুন, তারপর আপনি মাছ অ্যাড করুন ট্যাঙ্কে। অনেকেই জোড়াজুড়ি করে না, বাচ্চা কানাকাটি করবে ফাঁকা অ্যাকোরিয়াম, তাও আমি দেই না। আগে জল সেট করুন, তারপর মাছ দিন, ওষুধ পরে। আগে মাছ যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন, উইকলি জল চেঞ্জ যদি ঠিকঠাক করেন, ওয়াটার প্যারামিটার যদি ঠিক থাকতে পারেন, মাছকে মেডিসিন লাগে না সাধারণত। অনেক সময় হয় কি, এই ওয়েদার চেঞ্জ হচ্ছে তাতে মাছের ইচ হয়, পিন রট হয়, অনেক রকম প্রবলেম হয়, তো জল চেঞ্জ করছে না দিনের পর দিন। না, আমার জল পরিষ্কার আছে, জল পরিষ্কার থাকলেই হলো না, তলায় কালারিং পাথর দিয়ে রেখেছে, তলায় অ্যামোনিয়া রয়ে গেছে, অ্যামোনিয়া ব্লাস্ট করলো, মাছ গেল। ঠিক আছে, এগুলো দেখতে হয়, কিছুটা বুঝিয়ে দেই সবাইকে কিভাবে কি করতে হবে। মেডিসিন যার জন্য খুব বেশি কারোকে আমি দেই না, খুব প্রয়োজন না হলে মেডিসিন দেই না। তো এই মেডিসিনের মধ্যে যেটা সব থেকে বেশি চলে হচ্ছে যে মেথিলিন ব্লু, যেটা সব দোকানেই বলতে গেলে দেওয়া হয়, তো এটা কি খুব এফেক্টিভ? ওই যে বললাম কথাটা, মেথিলিন ব্লু, অনেকে বলে জল পরিষ্কারের ওষুধ দিই, মেথিলিন ব্লু দিয়ে জল পরিষ্কার করা যায় না। কি হয়, মেথিলিন ব্লু জলে দিলে জলটা একটু ব্লুইশ হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। মেথিলিন ব্লুটা দেওয়াও যায়, আবার নাও দেওয়া যায়, এটা যার যার উপর ডিপেন্ড করে। আমি ওই যে বারবার বলি, রোগ না হলে ওষুধ দেবেন না, নর্মাল জল রাখুন, ফিল্টার উইকলি ক্লিয়ার করুন, জল উইকলি পরিষ্কার করুন, কিচ্ছু লাগে না দিতে। আবার মেথিলিন ব্লু অনেক আছে, 10 টাকার থেকে শুরু করে আপনি 150 টাকা 200 টাকা অব্দি মেথিলিন ব্লু আছে, ঠিক আছে। 10 টাকার যে ওষুধগুলো, ওগুলো কিছুই না, একদম বাজে জিনিস একদম। তারপরে কিছু কিছু মেথিলিন ব্লু ভালো আছে, কিন্তু মেথিলিন ব্লু দেওয়ারও কিছু কিছু নিয়ম আছে। সবাইকে মেথিলিন ব্লু দিয়ে দিলাম, ওরকম ভাবে হয় না, ঠিক আছে। যার জন্য আমি যে বারবার বলি যে আগে মাছের রোগ ডিটেক্ট করুন, কি হয়েছে আমাকে সে ভিডিও দেখান, আমি দেখবো, তখন আপনাকে ওষুধ দেবো। গাদা গাদা ওষুধ দেওয়ার কোনো দরকার পড়ে না। ওকে, তো এমনি কমিউনিটি ট্যাঙ্কের মধ্যে অনেক ধরনের মাছ থাকা যায়, তো তার মধ্যে যদি কোনো সিঙ্গেল মাছের কোনো রকম প্রবলেম হয়, তার ক্ষেত্রে এই পুরো অ্যাকোরিয়ামের মধ্যে মেডিসিন দেওয়াটা ভালো, নাকি তাকে তুলে আলাদা করে মেডিসিন দেওয়াটা বেটার? এটা রোগের উপর ডিপেন্ড করে। ধরো কারো ট্যাঙ্কে ইচ হলো, ঠিক আছে, ইচ হলে কি হয়, ইচ আস্তে আস্তে সব মাঝে ছড়িয়ে যায়, তখন হয় কি না, ট্যাঙ্কেই তোমার মেডিসিনটা দিতে হয়। তাহলে কি হয়, ইচের যে ইটা আছে, জামটা আছে, ওটা কেটে যায়। আবার কিছু কিছু মাছের যেরকম ধরো ফিন রটস হয়েছে, তাকে আলাদা হসপিটাল ট্যাঙ্ক করো, সেখানে ওষুধ দাও। ড্রপসি হয়েছে, তাকে আলাদা ট্যাঙ্কে রাখো। ক্লাউডাই হয়েছে, তাকে আলাদা ট্যাঙ্কে রাখো, এরকম ভাবে। সাধারণত ইচটা হলে ট্যাঙ্কে দেওয়াটা বেটার, এবং তার কি কি প্রসেস আছে সেটাও আমি বলে দিই সবাইকে। ওকে, তো আশা করছি বোঝা গেল মেডিসিনের ব্যাপারে, যে সবসময় যে ট্যাঙ্কের মধ্যে মেডিসিন দিতে হবে তা না, আর এমন না যে সবসময় বাইরে বার করে মাছকে মেডিসিন দিতে হবে। সবকিছু নলেজের উপরে ডিপেন্ড করা হয়। তো সেই জন্য যাদের এক্সপিরিয়েন্স থাকে তাদের সাথে এসে সাজেশন নিন, প্লাস ভিডিও, যেরকম কাকু বলে দিল যে ভিডিওটা নিয়ে আসা অবশ্যই দরকার, তাহলে দেখলে তিনি বুঝতে পারেন। তো বিগিনার্সদের ক্ষেত্রে যেরকম মেডিসিনের ব্যাপারে একটা প্রবলেম সবাই জানে, বিগিনার্সদের ক্ষেত্রে কিন্তু কমিউনিটি ট্যাঙ্ক বিল্ড করাটা একটা টাফ ব্যাপার হয়ে যায়। তো একটা কমিউনিটি ট্যাঙ্ক যদি সে বিল্ড করতে যায়, তো তাকে কি সাজেশন দেবেন? প্রথমে যখন লোকে অ্যাকোরিয়াম নেয়, ফার্স্টে সবারই রংচঙে মাছ পছন্দ হয়। রংচঙে মাছের মধ্যে এক হচ্ছে উইডো, আর এক হচ্ছে চিকলেট। সবাই চায় দুটো মাছকে একসঙ্গে রাখতে। এবার অনেক জায়গায় বিক্রি করার জন্য দিয়ে দেয়, 2 দিন পরে সেই মাছ চিকলেট সবাইকে মেরে দেয়, ব্যাস গেল, তার হবি নেশা শেষ, আমার মাছ সব মরে গেছে, আমি আর করবো না, উপরে তুলে রেখে দিই। যার জন্য সবাই আসলে প্রথমেই বলি যে এই মাছের সঙ্গে এই মাছ থাকবে, এই মাছের সঙ্গে এই মাছ থাকবে না, এটা সবাইকে আগে বলি। এবং যারা ধরো অন্য জায়গার থেকে মাছ কিনেছে, এসে চিকলেটটা পছন্দ হলো, দাদা আপনার কাছে কি মাছ আছে আগে বলুন, নাম জানে না, দাদা ছবি দেখান, ভিডিও দেখান, যদি থাকে আপনাকে দেবো, যদি না থাকে দেবো না। এটা সবার আগে জানা উচিত, কাস্টমারেরও জানা উচিত, যার যে দোকানদার তারও বোঝা উচিত যে আমি একদিনের জন্য ব্যবসাটা করতে আসিনি, আমাকে এখানে করতে হবে ব্যবসাটা। আজকে আমি একটা 10 টাকার মাছের জায়গায় 100 টাকার মাছ দিয়ে দিলাম, আমার 100 টাকা লাভ হলো, কিন্তু সেই কাস্টমারটা আমার কাছে দ্বিতীয় দিন আসবে না, যে না এমন মাছ দিল সব মাছকে মেরে দিল। যার জন্য সবাইকে প্রথমেই আমি আসলে বলি, আমার কাস্টমার নিজস্ব কাস্টমার যদি হয়, আমি জানি কি আছে না আছে, তাকে সেই মাছ সাজেস্ট করি। এমন দোকানদার কাস্টমার আমাকে বলো, দাদা তুমি মাছই দিতে চাও না, মাছই দিতে চাও না তুমি, না দাদা তুমি কম মাছ রাখো, কিন্তু মাছটাকে বাঁচিয়ে রাখো, ঠিক আমার বক্তব্য এটা। আর যারা বাইরের কাস্টমার আছে, তারা আসলেই বলি, দাদা কি মাছ আছে, যদি সে বলতে পারে আমার কাছে এই মাছ আছে, এই মাছের সঙ্গে এই মাছ থাকবে, দাদা নিন। যদি সে না বলতে পারে, দেখান এখানে কোনটা আছে,
দেখালো এটা আছে, না দাদা এটার সঙ্গে এটা থাকবে না। বা আমি বলি বাড়িতে কেউ থাকলে একটা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে বলুন, ভিডিও দেখে বলে দেবো কি মাছ আছে, কোনটা কার সঙ্গে থাকবে। কারণ একটা লোক, পয়সাটা বড় কথা না, আজকে 10 টাকাও যে মাছ কিনছে, যে 1000 টাকাও মাছ কিনছে, দুজনেই আমার কাছে হবিস্ট। আমি চাই না তার মাছগুলো মরে তার হবিটা নষ্ট হয়ে যায়, তার হবিটা থাকুক, কারণ সে থাকলে আমি থাকবো। ঠিক। যার ফলে আমি লোককে গছিয়ে দেই না, বারবার জিজ্ঞেস করি কি মাছ আছে। বিগিনার্স যারা, তারা প্রথমেই এসে সিকলিড চায়, আর দাদা ছোট মাছ দিয়ে আগে শুরু করো। সিকলিডের কিছু কিছু নিয়ম আছে, সিকলিডের একটু বড় ট্যাঙ্ক লাগে, হাইডিং প্লেস লাগে, এগুলো তোমাকে দিতে হবে। তুমি পারবে না প্রথমে, কম দামি মাছ দিয়ে শুরু করো, উইডো, মলি, জেব্রা, গাপ্পি এসব দিয়ে শুরু করো, আস্তে আস্তে তুমি বড় জায়গায় যাও। এই হচ্ছে। ঠিক ঠিক ঠিক, এটা একদম খুবই দরকার আছে। যে কোনো শপকিপার বলুন, তাদের এটা সবসময় উচিত যে যারা কাস্টমার তাদেরকে একদম সঠিক ইনফরমেশনটা দেওয়া, তাহলেই তাদের কিন্তু হবি বেঁচে থাকবে। নাহলে আজকেরকার সময় যা হচ্ছে, বেশিরভাগ জায়গায় যেটা দেখা হয়, মাছ কিনে নিয়ে গেল, বাবার কাছে জেদ করে বাচ্চা মাছ কিনে নিয়ে গেল, তাকে কি করলো, সব গুছিয়ে দিল। সে হয়তো 2000 টাকা বিল করেছে, নিয়ে এলো, 4 থেকে 5 দিন সব মাছ মরে গেল, তার বাবা তার উপরে রাগ করলো, নিয়ে তার হবিটা পুরোপুরি শেষ। একদম একদম এটা তাই খুব হয়, হয়ে থাকে। তাই হয়। তো বেশিরভাগ মানে যত শপকিপার, তাদের কাছে রিকোয়েস্ট আছে যে এরকম নলেজ আপনারা দিন, দিয়ে হবিটাকে আরো বাড়ানোর চেষ্টা করুন। তো অ্যাজ আপনি তো মোটামুটি বিগিনার্সটা পুরোপুরি কমপ্লিট করে দিলেন, যারা বিগিনার্স তাদের অসুবিধা হবে না। আমি এখানে প্রচুর প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের মাছ দেখতে পাচ্ছি, সেই নিয়ে আমি একটুখানি কোয়েশ্চেন করতে চাই। অনেকেই আছে বিগিনার্সদের মধ্যে প্ল্যান্টেড এর শখ হয়, তারা শুরু করতে চায়, তো তাদেরকে আপনি কিভাবে গাইড করেন? বিগিনার্স প্রথমে যারা আসে, ধরো গুগল থেকে একটা ছবি নিয়ে আসলো, দাদা আমি এরকম অ্যাকোরিয়াম করবো। এবার সাধারণত প্লান্টেড ট্যাঙ্কের খরচা বেশি হয়। যেরকম কি, অনেকেই এসে ছবি দেখায়, তলায় কার্পেট হয়ে আছে, রেড প্লান্ট হয়ে আছে, খুব সুন্দর লাগছে, কিন্তু একটা CO2 সিলিন্ডার এফোর্ড করা হয়তো তাদের কাছে সম্ভব হয় না সবসময়। আর CO2 ছাড়া কিছু সব প্লান্ট হয় না, কিছু প্লান্ট, অনেক প্লান্টই আছে যেগুলো CO2 ছাড়া হয়, কিন্তু যেগুলো খুব ভালো, যেমন কার্পেট প্লান্ট বলো, রেড প্লান্ট বলো, এগুলো সাধারণত CO2 ছাড়া হয় না। এবার যারা প্রথমেই আসে তাদেরকে আমি বলি, হ্যাঁ প্লান্টেড করুন, হ্যাঁ যদি সে এফোর্ড করতে পারে তাকে করে দিলাম প্লান্টেড ট্যাঙ্ক, এবং টোটাল তাকে আগে বুঝিয়ে বাজিয়ে প্রথম 2 মাস আমরা ফ্রি সার্ভিসিং দিই, একটা পয়সা নেই না প্রথম 2 মাস। সেখানে গিয়ে তাকে কিভাবে গাছ কাটিং করতে হবে, কিভাবে কি করতে হবে, ওয়াটার চেঞ্জ কিরকম হবে, এগুলো আমরা সব ডিটেলস বুঝিয়ে দিই। সে যদি বুঝে গেল খুব ভালো, পরবর্তীকালে 2 মাস পর থেকে আমরা চার্জ করি সার্ভিসিং এর জন্য, বাদ বাকি 2 মাস আমরা কোনো চার্জ করি না। এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই চায় প্লান্টেড করতে, কিন্তু হয়তো পয়সা কম আছে, এই আছে, যার জন্য করতে পারে না। তাদেরও বলি নর্মাল স্যান্ড দিন, হোয়াইট স্যান্ড বা ব্ল্যাক স্যান্ড, যেগুলো মার্বেল ডাস্ট, মাটি বালি বাজে কথা বলে লাভ নেই, মার্বেল ডাস্ট। মার্বেল ডাস্টের উপর অনেক গাছ হয়, ভ্যালিসিনেরিয়া হয়, অ্যামাজন হয়, হাইড্রোফিলা পলিস্পার্মা হয়, লিলি হয়, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে প্লান্টেড ট্যাঙ্ক সেট আপ করা যায়। এগুলো দিয়ে করে অনেকে, অনেক কস্টিং কম হয়। হ্যাঁ, প্লান্টেডের মেন যেটা হচ্ছে লাইট, লাইটটা একটু ভালো না দিলে প্লান্টেড ভালো হবে না। আমি যদি মনে করি যে ওই নর্মাল টিউব লাইট লাগিয়ে দিলাম, LED টিউব, আমার প্লান্ট হবে, হবে না। একটু ভালো লাইট লাগাতে হবে, ফিল্টারেশনটা একটু ভালো দিতে হবে, হালকা এয়ারেশন দিতে হবে, শীতকালে না দিলেও চলবে, গরমকালে একটু এয়ারেশন দিতে হবে। জল মিনিমাম 15 দিন সেট করতে হবে। প্লান্ট লাগিয়ে 15 দিন পাম্প চালিয়ে, ফিল্টার চালিয়ে ফেলে রেখে দিন। 15 দিন পর মাছ অ্যাড করুন, একটু ধৈর্য রাখুন। 15 দিন আপনার ট্যাঙ্কটা হয়তো ফাঁকা লাগবে, কিন্তু গাছটা খুব ভালোভাবে ধরবে, মাছগুলোও তারপরে ভালো থাকবে। এই আর সেরকম কিছুই না। ওই আমরা অনেকে বলে এই করতে হবে, সেই করতে হবে, ছোটখাটোর মধ্যে অনেক করা যায়, সিম্পল ভাবে অনেক করা যায়। যত গুড় দেবে তত মিষ্টি, কিন্তু কম গুড়েও মিষ্টি হয়, সেটা আমরা করে দিই, বলে দিই, বুঝিয়ে দেই। হয়েছে এরকম, অনেকেই করছে কম খরচার মধ্যে প্লান্টেড ট্যাঙ্ক। 1.5 ফুট 2 ফুট ট্যাঙ্কে যদি প্লান্টেড সেট আপ করেন, সব মিলিয়ে এক্সক্লুডিং মাছ, মোটামুটি 1800-2000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়, আরামসে হয়ে যায়, কোনো দরকার পড়ে না। শুরু করুন প্রথমে ওই দিয়ে, তারপর আস্তে আস্তে। তো প্ল্যান্টেড ট্যাঙ্কে সবচেয়ে মানে প্রথম দিকে কোন মাছ দেওয়াটা বা মাছ পোষাটা সবচেয়ে সুবিধা হবে? জল যদি ঠিকঠাক সেট আপ করা হয়, নিয়ন টেট্রার সঙ্গে কার্ডিনাল থাকবে, রামিনোস টেট্রা, এরকম কিছু মাছ আছে। আর যদি নিয়ন টেট্রা হয়তো একটু কস্টলি, 18 টাকা 20 টাকা এরকম দাম পড়ে, তাহলে জেব্রা ড্যানিওস, গাপ্পিস এই দিয়ে করুন, তাও হবে, অসুবিধা নেই। এগুলো দিয়ে আরামসে একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক একটা মানে কম বাজেটের মধ্যে সে স্টার্ট করতে পারে। আপনার আশা করছি আইডিয়া হয়েও গেল যে এখানে এলে কিন্তু অনেক
অ্যাফোর্ডেবল প্রাইসে কাকু সবকিছু দিয়ে দেয়, এবং সব থেকে মেন জিনিসটা কি হয় জানেন তো, সাজেশন, অ্যাডভাইস, এটা কিন্তু ফ্রিতে পাওয়া যায়। হ্যাঁ, একটা কথা বলি, ধরুন সে আমার কাস্টমার না, আমার থেকে জীবনে কোনোদিন কিছু নেয়নি, সেও যদি আমাকে সে জিজ্ঞেস করে আমি অবশ্যই তাকে বলবো, কেন বলবো না। সে মাছ পুষছে, ঠিক। ফোনেও অনেকে নাম্বার পেয়ে, দাদা এটা হয়েছে ওটা হয়েছে, আমি তাকে বলি যদি বুঝতে পারি একবারে হ্যাঁ বলে দিই এটা করুন ওটা করুন সেটা করুন, বা যদি না বুঝতে পারি আমার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান, আমি আপনাকে ডিটেলস কি লাগবে না লাগবে বলে দেবো। এবার সে আমার থেকে মেডিসিনটা নিলো না আদার্স জায়গা থেকে নিলো, আমার দেখার দরকার নেই। তার মাছ ভালো থাকুক, তার হবি ভালো থাকুক, আমি সবসময় এটা চাই। এটা হচ্ছে এই ফিশ ওয়ার্ল্ডের ভিশনটা আশা করছি সবার ক্লিয়ার হয়ে গেছে, যে এখানকার ভিশনটা কি রয়েছে। সেটা হচ্ছে যে মানুষের যেন হবিটাকে বেঁচে থাকুক এবং ভালোভাবে তারা করতে পারে, এটা হচ্ছে এখানকার ভিশন। তো সব ডিটেলস কিন্তু দেওয়া আছে স্ক্রিনে, আমি বারবার দিয়ে দিচ্ছি নাম্বারটা, সেই ক্ষেত্রে কাকু সাথে যোগাযোগ করো। রাস্তার ওপরেই দোকান আছে, আমি অনেকবার আসছি, অনেক মাস ধরেই আসছি, তবে থেকে আমি স্টার্ট করেছি। তো সেই ক্ষেত্রে এখানে সবাইকে সাজেস্ট করবো, যারা এই এরিয়ার মধ্যে আছো কাছাকাছিতে সবাই চলে আসে, এবং যারা দূরে আছো তারা আমি বলবো তো অন্তত একবার ভিজিট করে যাও। এটুকু বলতে পারি, জিনিসটা ভালো হবে, মাছের ব্যাপারে জানতে পারবে এবং হবিটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। তো কাকু আপনার সবকিছুই নলেজ দিয়ে দিলেন, বাকি নলেজ তোরা এসে এখান থেকে দেখে নেবে। আপনার শপটা কখন খোলা থাকে, কি কি টাইমে খোলা থাকে? আমার সব রোজ খোলা থাকে, সকাল 11টা থেকে দুপুর 3টে, বিকেল 6:30 থেকে, বা 6টা থেকে 6:30টার মধ্যে ওপেন হয়, রাত্রি 11টা 11:30 অবধি আমার দোকান ওপেন থাকে, ডেলি, কোনো বন্ধ নেই। আর এমন সময় যদি কোনো রকম মাছ যাদের দরকার সেটা যদি না থাকে, সেটা কি আপনি মানে অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে আনিয়ে দিতে পারেন? হ্যাঁ, একদিন হয়তো সময় লাগে, 1 দিন কি 1.5 দিন সময় লাগে। এগুলো সবই এখান থেকে অবশ্যই, মানে আপনি মেনটেনেন্স থেকে শুরু করে মাছ প্রোভাইড থেকে শুরু অ্যাকোরিয়াম, কাস্টম অ্যাকোরিয়াম বানানো সবকিছু এখান থেকে টোটাল প্রোভাইড টোটাল করা হয়। টোটাল টোটাল। Okay. তো আশা করি সবাই বোঝা গেল যে কোথায় আসতে হবে, অ্যাড্রেস এন্ড এভরিথিং আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কাকু থ্যাংক ইউ আজকে আমাকে এতটা সময় দেওয়ার আরে না, জন্য, তোমার সঙ্গে অনেক সময়। অনেক ভালো সম্পর্ক। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যারা যারা নতুন আছো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।